নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস রেখে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। আর প্রথম হচ্ছে কি, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে যেহেতু একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই নাম লিখিয়ে আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমরা জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলসে কিন্তু কথা বলতে পারবেন, সরাসরি আলোচনা করতে পারবেন আপনার জন্মছক নিয়ে। আর আমাকে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি, কারণ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহরাজরা দেওয়ার জন্য কিন্তু এই মাসে প্রস্তুত। এবার আপনি কতটা নেবার জন্য প্রস্তুত সেটা জানতে হবে আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রের উপস্থিতির নিরিখে। প্রথম দেখুন, মকর রাশি সাপেক্ষে রাশি থেকে দ্বিতীয় স্থানে রাহু, অষ্টমে কেতু, তৃতীয় শনি, সপ্তমে বৃহস্পতি, নবমে শুক্র, ষষ্ঠে মঙ্গল, অষ্টমে রবি এবং বুধ। তাহলে অষ্টম স্থানে মকর রাশি সাপেক্ষে অষ্টম স্থানে ত্রিগ্রহী যোগ হলো একটা তৈরি। 3টে গ্রহ আছে, রবি, বুধ আর কেতু। তাহলে এই ত্রিগ্রহী যোগে অষ্টমে আপনার জন্য কিন্তু হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম বা ফাটকা আয় বা গুপ্তভাবে একটা আর্নিং করা, এরকম প্রবণতা কিন্তু বাড়াবে। তবে এটা কিন্তু এই জায়গাতে বলবো, লোভটাকে একটু সংযত রাখুন বা লোভকে একটু সংবরণ করুন বা লোভটাকে একটু আপনার কন্ট্রোল করুন। কারণ এই লোভে পাপেই মৃত্যু। কারণ এই লোভে আপনাকে কিন্তু আগামী দিনে বা কোথাও একটা প্রশ্নচিহ্নের মুখে ফেলতে পারে, বা কোথাও দেখবেন একটা ফিনান্স লেনদেন করতে গিয়ে বা অতিরিক্ত লোভের জন্য কিন্তু একটা আপনার কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারেন। সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে। শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপর ভালো যাবে। যাদের বিশেষ করে হাড়ের সমস্যা বা বিশেষ করে কোনো রকম ব্যথাজনিত সমস্যাগুলো ছিল, সেগুলো অনেকাংশ হারে কমবে, কোনো অসুবিধা কিছু নেই। কর্মসংস্থানের জায়গাতে হঠাৎ করে নতুন কর্মের একটা সুযোগ পাওয়া, হঠাৎ করে কর্মের একটা ভালো অপরচুনিটি পাওয়া, বা যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বেসরকারি ক্ষেত্রে চাকরির চেষ্টা করছেন, এরকম সিচুয়েশন যারা আছেন তাদের জন্য এই সময় কিন্তু এটা বলবো অবশ্যই ভালো বলবো। মানে বেসরকারি ক্ষেত্রে একটা ভালো কর্মের সুযোগ, কর্মে উন্নতি, কর্মের জায়গাতে একটা সাকসেস, সফলতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তমী বৃহস্পতি এতদিনে আপনার জন্য, যেহেতু তুঙ্গস্থ সপ্তমী বৃহস্পতি, আফটার ম্যারেজ, বিয়ের পরে ভাগ্যে উন্নতি অত্যন্ত প্রবল। কিন্তু এখানে একটা কন্ডিশন, বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুষ্টি মিলিয়ে আপনাকে বিয়ে করতে হবে। কারণ এখানে কোথাও মনমতো স্ত্রী, মনমতো স্বামী আপনার কিন্তু ধার্য করার সঠিক সময় হচ্ছে এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে কোথা থেকে কোথায় আপনার একটা সম্বন্ধ জায়গা ফাইনাল হয়ে যাবে ভাবতেই পারবেন না। আপনার কাছে আপনি অনেক দিন থেকে সম্বন্ধ এসেছিল, বারবার ভেঙে যাচ্ছিল, আপনি ভেবেছিলেন যে আর মনে হয় আমার বিয়ে হবে না। এই ভাবনা সম্পন্ন ব্যক্তিদের, সেই ভাবনা সম্পন্ন জাতক বা জাতিকাদের জন্য এবার কিন্তু ভাগ্য বদল হতে চলেছে। আপনার জন্য বিয়ের পিঁড়িতে বসার জন্য একটা পার্মানেন্টলি কথাবার্তা অনেকখানি কিন্তু এগিয়ে যাবে। বিদেশে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে একটু অ্যালার্ট হয়ে যান। কারণ চাকরিতে কোথাও দেখবেন একটা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না হওয়া বা কোথাও একটা অনিশ্চয়তার মেঘ দেখতে পাওয়া, বা চাকরিতে কোথাও দেখবেন একটা কোনো গুপ্ত শত্রুতা করে আপনাকে কোনো অংশ আরে একটু পিছিয়ে দিতে পারে। এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি। যারা স্টকের উপরে কোনো ব্যবসা করেন তাদের জন্য একটু সতর্কতা করতে হবে। যারা ইন্টারডে ট্রেডিং করেন তাদের অবশ্যই সাবধান হয়ে যান। এই সময় আপনার ইন্টারডে ট্রেডিং ভালো হবে না, লং টার্মের জন্য করুন, আপনার জন্য ভালো হবে। ফিনান্স জায়গায় একটু লস হতে পারে ইন্টারডে ট্রেডিং করতে
করতে গিয়ে কেমন যেন খুব কাছের বা চেনা জানা ব্যক্তিগুলো আপনার থেকে একটু দূরে চলে যাচ্ছে, কি মনে হচ্ছে এমন? হ্যাঁ, কারণ আপনি যাদেরকে চলতে শিখেছেন, যাদেরকে বলতে শিখেছেন, যাদেরকে ব্যবসা করতে শেখালেন, সেই ব্যক্তিগুলো আপনার কাছে কেমন যেন একটা তারা সেই আপনাকে বিভিন্ন তাচ্ছিল্য সহকারে দেখা বা আপনাকে কোনোভাবে সম্মান না করা বা আপনার ক্ষতি করার চেষ্টা করা, এরকম প্রবণতা বা এরকম মহলাটা তৈরি হতে পারে। এর জন্য একটা মানসিক অবসাদ তৈরি হবে যে আমি যাদেরকে তৈরি করলাম, যে ছেলেটাকে কাজ শেখালাম, যে যাকে ভালোবাসলাম, সেই ছেলেটা এরকম করছে। এরকম ধরনের একটা হতাশাময় জীবন কিন্তু এই মুহূর্তে চলতে পারে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবসা, কোনো মেটালের ব্যবসা, লোহা বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, খাদ্যদ্রব্য ব্যবসা বা বিশেষ করে কোনো কেনাবেচার ব্যবসা, মিষ্টির দোকানের ব্যবসা, বস্ত্র ব্যবসা, মানে কারিগরি ব্যবসা বা বিশেষ করে কোনো রকম ভাড়া দিয়ে যারা ইনকাম করেন, ডেকোরেটার হতে পারে, ডেকোরেশন হতে পারে, হোম ডেকোরের আইটেম হতে পারে, বা যারা বিভিন্ন হেলথ সেক্টরে আছেন, যারা প্যাথোলজি সেক্টরে আছেন, বা যারা বিশেষ করে কোনো হার্ডওয়্যারের সেক্টরে আছেন, প্রমোটিং আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট আছেন, এই সময় তাদের জন্য ব্যবসাতে কিন্তু অনেকাংশ হারে কিন্তু শ্রীবৃদ্ধি হবে। নতুন করে ব্যবসাটা গ্রোথ কিন্তু আপনার আলটিমেট ভালো আসবে। যারা বিশেষ করে এই প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলবো একটু সচেতন থাকা, দুজনের মধ্যে একটু বোঝার প্রবণতাটা অনেকটা ফিকে হয়ে গেছিলো, দুজনকে বুঝতে শিখুন। অবশ্যই প্রেমের জায়গাটা ভালো বলবো। লোন বা ধার থেকে আপনার কিন্তু একটা বাধা বিপত্তি আসতে পারে বা কোনো না কোনো অংশ হারে কেটে যাওয়া, কোনো না কোনো অংশ ভেঙে যাওয়া বা লোনটাকে ঠিকমতো পরিশোধ করতে পারবো কীভাবে, তার জন্য একটা টেনশন ডিপ্রেশন বাড়তে পারে। সচেতন থাকা জরুরি আছে। দ্বিতীয় স্থানে রাহু, এটা একটা মনে রাখবেন, এই দ্বিতীয় স্থানে রাহু অনেকেই খারাপ বলে, কিন্তু সেকেন্ড হাউস অর্থভাব, সেকেন্ড হাউস কথাবার্তা বা আপনার বচনভঙ্গি, তাহলে এখানে কোথাও মানে ফিনান্স জায়গাটা আপনার যথেষ্ট ভালোভাবে ফাটকা আয় উন্নতি দেবে, সব ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত ফিনান্স জায়গাটা আপনার ভালো হওয়ার পরেও এই আপনার বেফাস মন্তব্য বা হঠাৎ করে কোনো বেফাস মন্তব্য করে বা কুরুচিকর মন্তব্য করে আপনি কিন্তু বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন বা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বলবো কথাবার্তার মধ্যে একটা লাগাম ধরে রাখুন, কথাবার্তার মধ্যে একটা লাগাম দিন, অবশ্যই আপনার জন্য ভালো বলবো। কারণ বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন বা বিভিন্ন রকম চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন নতুন অপরচুনিটি আসা, নতুন সুযোগ আসার প্রবণতা অত্যন্ত বেশি। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য যেটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। আর যদি আমার মনে হয় যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, তাহলে আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogold.com, সেই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পারচেস করুন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। আরও বিশদে জানতে হলে আমার উপরে দেখুন নাম্বার আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য বা শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।